বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরবানি এমন একটা জিনিস, এখানে লোভ দেখানো কোরবানি হবে না। কোরবানিটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য কোরবানি করবেন যারা সৈন্যতে কোরবানি করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি কোরবানির জন্তুর গোস্ত নেই না, প্রাণীটা নেই না। তার অন্তর দিয়ে দেখে যখন সে খালাস নিয়াতে আমার জন্য প্রাণটা উৎসর্গ করে, তাদের জবাহের সময় রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহ পাক তার কোরবানিকে কবুল করে নেয়। এজন্য সমাজে দেখা যায় কোরবানি করে 7 ভাগে 5 ভাগে, কিন্তু কেউ নিয়াত করে 6 মণ গোস্ত হবে, 5 মণ গোস্ত হবে। কেউ চিন্তা করে রান খান আমার ভাগে দেশ, আমার জামাইয়ে বিদেশে থাকে, আমেরিকা প্রবাসী, লন্ডন প্রবাসী, আমার নাম দাম তোমরা জানো, কাজে আমাকে ওই গরুর বা অন্য প্রাণীর আমার রান খান দেওয়া, এই যদি নিয়াত করেন আপনার কিন্তু কোরবানি খালেস হবে না, কারণ আপনি তো গোস্ত তো খাবেনই, কিন্তু আপনি নিয়াত থাকবে লিল্লাহি, আল্লাহর জন্য। এজন্য আপনি কোরবানি যারাই করবেন খালাস নিয়াতে কোরবানি করবেন। 7 জনের ভিতরে যদি একজনে নিয়াত থাকে গোস্ত খাইবে, তাহলে আপনার কোরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য কোরবানি করবেন যারাই নিয়ত করবেন যে খালেস নিয়তের সাথে কাদের সাথে কোরবানি করলে আমার কোরবানিটি কবুল হয়, এজন্য কোরবানি করবেন। আর কোরবানি গোস্তটা আপনার আত্মীয় স্বজন, গরিব মিসকিন এদেরকেও দেবেন, নিজেরা খাবেন। অনেকে বলে হুজুর কোরবানি গোস্ত কি শুকিয়ে রাখা যাবে? হ্যাঁ, শুকিয়ে রাখতে পারবেন, আগে মানুষদেরকে দেন, আপনার আত্মীয় স্বজন হক আদায় করেন, তারপর ফ্রিজেও রাখতে পারবে। অনেকে প্রশ্ন করে, হ্যাঁ রাখতে পারবেন, কিন্তু আগে আপনি আপনার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে দেন, আর তাদের হক আদায় করে আপনি রাখেন, ফ্রিজে রাখেন, শুকিয়ে খান, প্রত্যেকটাই জায়েজ আছে, কিন্তু আপনি তাদেরকে দিতে হবে। এজন্য আমরা কোরবানির আরও মাসাল আছে, ইনশাল্লাহ আগামীতে আপনারা জেনে নেবেন, ইনশাল্লাহ আমার থেকে জেনে নেবেন। আর একটাই কথা বলি, কোরবানিটা হতে হবে খালেস নিয়াতে। আল্লাহ পাক এই কোরবানির উসিলা আমাদের নাজাতের উসিলা বানান। সকলে বলে আমিন।